বীরভূম জেলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানান অজানা গল্প। রয়েছে একাধিক সতীপীঠ থেকে শুরু করে সিদ্ধপীঠ, রয়েছে একাধিক রাজবাড়ি থেকে শুরু করে জমিদার বাড়ি, আর ঠিক এরই পাশাপাশি রয়েছে একাধিক কালী মন্দির। বীরভূম জেলা জুড়ে যে কতগুলি কালী মন্দির রয়েছে তা আপনার ধারণার বাইরে। এক বছর কালী পুজোর দিনেও আপনি সমগ্র কালী মন্দির ঘুরে শেষ করতে পারবেন না। এই সমস্ত কালী মন্দিরগুলি শুধুমাত্র ধর্মস্থান নয়, বরং বিভিন্ন ঐতিহাসিক ও অলৌকিক ঘটনার সাক্ষীও বহন করে চলেছে। যেমনটা শোনা যায় বীরভূমের সতীপীঠ নলহাটিশ্বরী মন্দিরের কাছেই অবস্থিত আকালিপুরের গুহ্যকালী সম্পর্কে। বছরের প্রত্যেক দিন দূর দূরান্ত থেকে বহু পর্যটকেরা এই নলহাটিশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন। তবে এই মন্দির থেকে কিছু দূরেই রয়েছে মা গুহ্যকালী মন্দির। অনেকেই হয়তো সেই বিষয়ে জানেন, আবার বহু মানুষ জানেনই না। এই মন্দিরের ইতিহাস ঘাঁটলে জানা যায় মহারাজ নন্দকুমার এককালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে সবার থেকে যেই বিষয়টি অন্যরকম তা হলো এখানকার কালী মূর্তি। আমরা মূলত যে ধরনের কালী প্রতিমা দেখে অভ্যস্ত তার থেকে ঠিক অনেকটাই আলাদা এই কালী মূর্তি। এখানে পঞ্চমুণ্ডির আসনের উপর সর্প বেদিতে প্রতিষ্ঠিত গুহ্যকালী। এই কালী প্রতিমার প্রতিষ্ঠার নেপথ্যে রয়েছে অনেক বড় ইতিহাস। জানা যায় মগধরাজ জরাসন্ধ এই মূর্তিটি নির্মাণ করেছিলেন।